বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলালের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে তানজিল হাসান ভুঁইয়ার প্রতিবেদনে। করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল তারাইল উপজেলায় এক জনসভায় যে দায়িত্ব জ্ঞানহীন ও মিথ্যা বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের প্রতিক্রিয়া স্বরূপ করিমগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রাশেদ আর রশিদের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন করিমগঞ্জ পৌর বিএনপির যুবদল। আজিজুল ইসলাম দুলাল বলেন, সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুক এমপি যদি বিএনপি থেকে মনোনয়ন না পান, তাহলে তিনি এনসিপি থেকে নির্বাচন করবেন। এমন মিথ্যাচার বক্তব্য প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সর্বস্তরের জনগণ। এরকম মিথ্যাচার দায়িত্বশীল নেতার কাছ থেকে মোটেও প্রত্যাশিত নয়। এই বক্তব্য দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে, তৃণমূল কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। করিমগঞ্জ যুবদল মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে তিনি এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন ও প্রকাশিত বক্তব্য প্রত্যাহার করে দলের বৃহত্তর স্বার্থে কাজ করবেন। এবং আমরা যারা আছি এই বিষয়টা মানুষের বলা বা প্রচার করা, উনি যেটা বলছেন মিথ্যা। আমাদের আলোচনা সেইটা, আমরা কোনোভাবে দলের ক্ষতি হবে বা সংঘর্ষে আমরা যেতে চাই না। আমরা কিন্তু চাইলে একটা প্রতিবাদ একটা মিছিল করতে পারতাম, কিন্তু আমরা যে করবো না। এই বিষয়ে আপনারা সবাই একটু মতামত দিবেন। একটা যে মিথ্যা, এটা আমরা প্রমাণ করতে হবে মানুষের সবাইকে বুঝাতে হবে মিথ্যা। ব্যক্তিগত স্বার্থের জন্য বক্তব্য এই আলোচনা তারাই করেছে, তাই আমরা তীব্র নিন্দা জানাই। এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাই। করিমগঞ্জ পৌর যুবদলের পক্ষ থেকে একদম তীব্র নিন্দা জানাই। দায়িত্বশীল ব্যক্তিত্বকে এই ধরনের বক্তব্য আমরা কখনোই আশা করব। ডক্টর ইসলাম চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে ডক্টর ইসলাম অনেক কিছু করতে পারতেন। ওনাকে মন্ত্রিত্ব ক্ষেত্রে দুই একটা কথা বলেছে, আমার রক্ত বেমেনি নাই, আমি বেমেনি তো প্রস্তুতি নাই, তাই এনসিপিতে যোগ দেওয়া ডক্টর ইসলাম হয়তো প্রশ্নই আসে না। তাই আমরা এই জন্য আজকে